ओम शांति। आज के 5 जुलाई 2026 बापदादार अव्यक्त मुरली आमरा शुनছি। रिवाइज डेट 15 डिसेम्बर 2010 इंग्रेजी। आज के এই अव्यक्त मुरलीर सार हिसाबे बाबा बोलছেন शिव बाबार स्मरण आत्मार मनेर समस्त अर्थहीन ओ व्यर्थ संकल्पके तार पवित्र किरणेर शक्तिते चिरकालेर जन्य समाप्त करार क्षमता राखे। शिव बाबार शक्तिते आमरा व्यर्थ थेके मुक्त होते पारी। यदिओ जन्मे जन्मे भक्ति मार्गे आमरा कि गेये एसेछि, आमार मध्य आमार किछु नेई, आमार मध्य आमार किछु नेई, जा किछु आछे सकलई तोमार, तोमाके समर्पण करी, ताते आमार की बा थाके। किन्तु वास्तवे जखन शिव बाबा एसे आमादेर आमी एवं आमार এই प्रकृत अर्थ बोझान जे आमी आत्मा और आमार एकमात्र बाबा हलेन शिव बाबा। जे कोनो परिस्थितिते जे कोनो विषये बाबाई करण कराबनहार, तखन এই সীমাবদ্ধ आमी ও आमार एर मध्य असीम आमी ও আমারের মধ্যে অন্তরে অন্তরে এক গভীর সংঘর্ষ শুরু হয়। কারণ দাপর যুগ থেকে আজ পর্যন্ত বস্তু, সম্পর্ক ও সম্পদ গ্রহণ করা, সব কিছু নিজের বলে মনে করা এবং নিজের পরিধি বাড়ানোর সংস্কার আত্মার মধ্যে গভীরভাবে গেঁথে আছে, যা মায়ার আবন আমাদেরকে পলে পলে শিখিয়েছে। प्रत्येक जिनिस के निजेर करे नेওয়ার अभ्यास, आकर्षण और विकर्षणेर जाले जड़िए पड़ार अभ्यास आत्मार मध्य एतटाई गभीर हो गेছে जाके संस्कार बला हय। जे आमरा चाइले बाबार काछे सब समर्पण करते चाइलेও सूक्ष्मभावे किछु ना किछु संस्कार आत्मार मध्य थेकेई जाए, और सेई संस्कारई दुःख देय, चिंतार कारण हय, व्यर्थ संकल्प आसे। किन्तु बाबा चान ओनार सन्तानरा जेन सम्पूर्णभावे चिंता मुक्त हय, बेफिकर बादशाह हये ओठे, अथच सेई अवस्थाय पौঁছাতেই पारे ना। ताई बाबा बार बार आमादेर एई श्रीमत देन, सब किछु बाबार काछे समर्पण करे दाओ। एई आमार आमार भाव, एई अहंबोध जा प्रतिटी विकारेर मूल, সেই মূলকেই সম্পূর্ণরূপে বাবার চরণে অর্পণ করে দাও, তাহলে চিরকালের জন্য সমস্ত বন্ধন থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। তাই আজকের মুরলিতেও বাবা আমাদের শেখাচ্ছেন কিভাবে বেফিকর বাদশাহ, কোনো চিন্তা নেই, চিন্তা মুক্ত রাজা। বেফিকর বাদশাহ হতে হবে, কিভাবে হতে হবে, কিভাবে এই आमार श्रृंखल भेंगे मुक्त होते हबे, सेई पद्धति आज बाबा आमादेर शिक्षा दिच्छेन। एखन आमरा शुनबो मुरली विस्तारे। ओम शांति। आजकेर महावाक्य आमारके तोमार एते परिवर्तन करे निश्चिंत बादशाह हओ। सेकेंडे व्यर्थके बिंदु लागानोर अभ्यास अभ्यस्त हये सब संकल्प और समय के सफल करो। तो बाबा आज के এই মহাবাক্যে এটাই আমাদেরকে ইশারা দিচ্ছেন যে এই সীমাবদ্ধতার আমি এবং আমার একে বাবাকে সমর্পণ করে দেওয়া এটা কোনো মাসির ঘর নয়। তার জন্য আমাদের পুরুষার্থ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। আজ বাপদাদা চতুর্দিকে নিজের নিশ্চিন্ত বাদশাহ বাচ্চাদের দেখছেন, আমাদেরকে দেখছেন। এমন নিশ্চিন্ত বাদশাহের স্বভাব এখনই দেখা যায় এই সঙ্গম যুগে। কেননা এখনই বাবা নিজেই চিন্তা নিয়ে নিশ্চিন্ত বাদশাহ বানান। বাবা বলেন, তোমাদের যা কিছু চিন্তা আমাকে দিয়ে দাও, তোমরা নিশ্চিন্ত বাদশাহ হয়ে যাও। সেই জন্য তোমাদের এই সভা এই সময়ই দৃশ্যমান হয়। এখন সবাই তোমরা ভোরবেলা ওঠো বলেই निश्चिंत स्थितिते स्थिर थाको, भोजन पान
কর্ম করার সময় কোনো দুশ্চিন্তা থাকে না। যখন ঘুমাও তখনও নিশ্চিন্ত। তোমরা এমনই বাদশাহ এবং নিশ্চিন্ত। যখন তোমরা ওঠো ঘুমাতে যাও তখন এরকম অনুভব করো যে আমরা নিশ্চিন্ত বাদশাহ, অর্থাৎ বেগমপুরের বাদশাহ। তো তোমরা বাবাকে সব দুশ্চিন্তা দিয়ে কে নিচ্ছ? আধ্যাত্মিক আনন্দ নিয়ে নিয়েছ। আধ্যাত্মিক আনন্দ, অতীন্দ্রিয় সুখ। সেজন্য তোমরা নিশ্চিন্ত বাদশাহ হয়েছ। যদি এগিয়ে যেতে যেতে কোনো দুশ্চিন্তা এসে যায়, তখন দুশ্চিন্তা কি বানায় তোমাদের? বাবা বলছে যে দুশ্চিন্তা চিতার জ্বর হয়ে যায়, ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যায়, আর নিশ্চিন্ততা ধীরে ধীরে উপরে নিয়ে যায়। আধ্যাত্ম আনন্দ যদি থাকে, যখন আমরা অতীন্দ্রিয় সুখে থাকি, তখন বাবা বলছে তোমাদের ললাট ভাগে লাইটের আভা ঝলমল করে। যদি দুশ্চিন্তা এসে যায় তো মাথার উপর বোঝা থাকে, টকরি এসে যায়, তখন চিন্তার ভাঁজ পড়ে যায় মুখমণ্ডলে। বলো, লাইটের আভা তোমাদের ভালো লাগে নাকি বোঝার টকরি? নিশ্চিন্ত বাদশাহ হওয়া তো নিজেরও প্রিয় লাগে, আর যে এমন স্থিতিতে উড়ে তার আভাযুক্ত লাইট দেখে অন্যের কত ভালোবাসার উদ্রেক হয়। সেজন্য বাপ দাদা সব বাচ্চাদের নিশ্চিন্ত বাদশাহ হওয়ার স্থিতিতে থাকার স্মৃতিস্বরূপে স্থির রাখেন। সেজন্য ভক্তরা তোমাদের চিত্র ডবল মুকুটধারী রূপে দেখিয়ে থাকে। এক লাইটের মুকুট, আরেক বিকার জয়ের বাদশাহ বোধের মুকুট হিসাবে ডবল মুকুট দেখায়। শতযুগে নারায়ণ হবেন ডবল তাজধারী। একটা হলো বাবা বলছেন যে ডবল মুকুট কোথা থেকে এলে? বাবা বলছে যে একটা নিশ্চিন্ত বাদশাহ হওয়ার স্মৃতিতে থাকার মুকুট, আর দ্বিতীয়ত যে রাজ্য পালনার যে দায়িত্ব। তো এক হলো লাইটের মুকুট, আর এক হলো বিকার জয়ের বাদশাহ বোধের মুকুট, নিশ্চিন্ত বাদশাহ। সেজন্য বাপদাদা সদা প্রত্যেক বাচ্চাকে এই শিক্ষা দিয়ে থাকেন, সদা আধ্যাত্ম আনন্দে থাকো, অতীন্দ্রিয় সুখে থাকো। খুব সহজ, তাই না? কিভাবে সহজ? শুধু সীমাবদ্ধতার আমিত্ববোধ বাবাকে দিয়ে দাও। তো বাবা তার বাবা ম্যাথমেটিক্স আমাদেরকে বলছেন, শুধু এই যে যা তুমি দেখছো, যা তুমি মনে করছো, এটা হলো সীমাবদ্ধতার আমি, অর্থাৎ দেহর সঙ্গে দেহের দুনিয়া যা কিছু আছে, সম্বন্ধ, সম্পত্তি, সব কিছু বাবাকে দিয়ে দাও, সমর্পণ করে দিয়ে দাও। তো আমার থেকে তোমার করে নিয়েছো, তো নিশ্চিন্ত বাদশাহ হয়ে গেছো। একটাই শব্দের তারতম্য রয়েছে, তোমার আমার। যা কিছু আমার, সকলই তোমার। তো আর আ, বাবা বলছেন তো আর আ, এই শব্দের তারতম্য নিশ্চিন্ত বাদশাহ বানিয়ে দেয়। তো সহজ কিনা? এই জীবনের অঙ্ক যদি আমরা বুঝেছি, তাহলে বাবা বলে এটা অত্যন্ত সহজ। বিকারকে জয় করা, নিশ্চিন্ত হওয়া সহজ তো না? হয়েছ নিশ্চিন্ত বাদশাহ, নাকি এখনও তোমাদের দুশ্চিন্তা থাকে? যখন এই সঙ্গম যুগে বাবার কোলে বসেছ, হৃদয় সিংহাসনে বসেছ, তখন কি কোনো দুশ্চিন্তা থাকে? কারণ ভক্তিতেও উদাহরণ দেওয়া হয়, অঙ্গদ গিয়ে চ্যালেঞ্জ করেছিল সেটাকে উদ্ধার করার জন্য। তো আমার পাকে যদি কেউ নাড়াতে পারে তাহলে নাড়িয়ে দেখো। এই চ্যালেঞ্জ তো রাক্ষসরাজ রাবণ এবং রাবণের সঙ্গী দল নাড়াতে পারেনি। এই চ্যালেঞ্জ নাড়াতে পারেনি, কারণ অঙ্গদের যখন পা রেখেছে, বুদ্ধি রেখেছে রামের প্রতি। তো সেই হিসাবে বাবাও বলছে যে তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে, এখন প্র্যাকটিক্যাল জীবন দুশ্চিন্তা মুক্ত হওয়া উচিত। তো দুশ্চিন্তা দিয়ে দেওয়ার এই লক্ষ্য কি সবার প্র্যাকটিক্যাল হয়েছে অঙ্গদের মতো? তো আমি পরিস্থিতিতে আছি,
মানে আমি কার? আমাকে কে নিয়েছে? কে নিয়ে এসেছে যজ্ঞে? বাবা। তো বাবার সম্পূর্ণ দায়িত্ব। বাবা করণ করাবন হার। নাকি মাঝে মাঝে আনন্দ ছেড়ে দুশ্চিন্তায় এসে যাও? দুশ্চিন্তা আসে নাকি নিশ্চিন্তই থাকো? যে সদা নিশ্চিন্ত বাদশাহ হয়ে থাকো, জীবন প্র্যাকটিক্যাল জীবনে অনুভব করেছ, সে লম্বা হাত তোলো। নিশ্চিন্ত বাদশাহ এটা পাক্কা নাকি কখনো কখনো? যারা নিশ্চিন্ত বাদশাহ তারা উঁচু করে হাত তোলো। বাবা বলছে একেবারে উঁচু করে হাত তোলো। কখনো কখনো যারা তারাও আছে, সেবার চিন্তা সেটা আলাদা বিষয়, কিন্তু এই চিন্তা অন্যকেও নিশ্চিন্ত বানানোর সাধন। সেবার চিন্তা সেটা কোনো বড় কথা নয়। সেবার চিন্তাতে যদি অন্য কেউ বিজি থাকে, তো বিজি থাকলে বাবার কাজে, তো বাবাকে করণ করাবন হার। কারণ বাবা নিরাকার, আমরা হলাম দেহধারী, আমাদেরকে দিয়ে সেবা করাচ্ছেন। সুতরাং বোঝ বাবার, আমার নয়। সুতরাং তখন আমাদের লৌকিক জীবনেও আমরা চিন্তা মুক্ত হতে পারি। সেজন্য বাবা বলছে নিজের সংস্কার থেকে, আসল কথা বাবা বলছেন, নিজের সংস্কার থেকে যদি দুশ্চিন্তা আসে, তবে সেটা সেই সময়েই আমার পরিবর্তে তোমার এতে চেঞ্জ করে দাও। যেমন অঙ্গদের সামনে যখন চ্যালেঞ্জ এসেছিল, তখন রামকে সামনে রেখে সে পাকে সামনে রেখেছিল, দুশ্চিন্তা বাবাকে দিয়ে দাও আর আধ্যাত্ম আনন্দ নিয়ে নাও। কেননা বাবা এসেছেনই বাচ্চাদের দুশ্চিন্তা থেকে পরম আনন্দে নিতে। তো চেক করো তোমার মধ্যে বহু সময়ের কখনো কখনো সংস্কার ইমার্জ হয় না তো? কেননা বাপদাদা কিছু সময় ধরে বাচ্চাদের এটাই বলছেন, কিছু সময় ধরে এটাই বলছেন যে বর্তমান সময় অনুসারে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। এই মুরলি ছিল 2010-এর মুরলি, এখন আমরা শুনছি 2026-এ। তাহলে পরিস্থিতি কত ভয়ানক হয়ে গেছে। তো বাবা বলছেন যে যখন তখন যা কিছু হতে পারে, তো যখন তখন হতে পারে। সেই জন্য প্রত্যেক বাচ্চাকে নিজেকে এই অ্যাটেনশন দেওয়াতে হবে যে এক সেকেন্ডে যদি বিন্দু লাগাতে চাও তো লাগাতে পারবে। মনে করো কোনো ব্যর্থ সংকল্প এসে গেছে, তাহলে বিন্দু দ্বারা এক সেকেন্ডে ব্যর্থকে সমাপ্ত করতে পারবে। বাবার কাছ থেকে তো খোলা ভাণ্ডার নিয়েছো। তো এত অভ্যাস আছে তোমাদের, নাকি সেই সময় সার্কামস্টেন্স অনুসারে পুরুষার্থ করে ব্যর্থকে সমাপ্ত করার আবশ্যকতা পড়বে? বাবা বলছেন যে এখন থেকে যদি পুরুষার্থ করো, তাহলে পরিস্থিতি আসলে সেকেন্ডে ফুল স্টপ লাগিয়ে দিতে পারবে। আর যদি পুরুষার্থ না করো, যখন পরিস্থিতি আসে তখন যদি পুরুষার্থ করো, তখন তুমি হেরে গেলে, বিজয়ী রাবণ হয়ে গেল। তো সেই জন্য বাবা বলে তো লাগাবে বিন্দু, আর কেন কিভাবে এর কোশ্চেন মার্ক লেগে যাবে। সেই সময় যদি এটা ভাবতে থাকো, তবে আগামী সময়ের জন্য যে লক্ষ্য আছে, কি লক্ষ্য বাবা দিয়েছেন, যে বাবার সাথে যাওয়ার। তো বাবা তো সেকেন্ডে বিন্দু, আর সেকেন্ডেও বিন্দু এবং ফুল স্টপও বিন্দুই। তো এত অভ্যাস আছে তোমাদের, কারণ বাবা প্র্যাকটিক্যালি আমাদেরকে বলেছেন যে সেকেন্ডে বিন্দু লাগাতে পারলেই বাবার সঙ্গে সাথে যেতে পারবে, বাবার সাথে যেতে পারবে। এর জন্য এখন থেকে এই অভ্যাসে যদি অভ্যস্ত হও, তবে বাবার সমান শ্রীমতের হাতে হাত দিয়ে নিজ গৃহে পৌঁছে যাবে। তো বাপদাদা এটা আগেও বলেছেন, দুটো বিষয়ের অ্যাটেনশানে আন্ডারলাইন করো। কোন দুটো বিষয়? এক সংকল্পের ভাণ্ডার, আরেক সময়ের ভাণ্ডার। সংকল্পের ভাণ্ডার আর সময়ের ভাণ্ডার। বাবা বলছে আজকের এই মুরলির মুখ্য 2 পয়েন্ট আন্ডারলাইন করো। ভাণ্ডার তো অনেক পেয়েছো। কি ভাণ্ডার পেয়েছি? জ্ঞানের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, যোগ দ্বারা সম্পন্ন হওয়ার যে সব যুক্তি আছে সব প্রাপ্ত করিয়েছেন বাবা। কারণ এই ব্রাহ্মণ জীবনে বিজয়ী হওয়ার জন্য যে ভাণ্ডার আমাদের প্রয়োজন, বাবা যোগের দ্বারা সব কিছু প্রাপ্ত করার শিক্ষা প্রদান করিয়েছেন। কেননা এই সঙ্গমের সময় সমগ্র কল্পে
বিশেষ অমূল্য সময় হলো এই সময়ের যত প্রাপ্তি করতে চাও ততটা করতে পারো, খোলা ছুটি। কেননা এই এক জন্ম হলো মহান হিরেতুল্য জীবন। এই এক জন্মই অনেক জন্মের প্রালব্ধ বানানোর জন্য সঙ্গম যুগের সময় 1 সেকেন্ড নষ্ট করা উচিত নয়। 1 সেকেন্ডের কানেকশন অনেক জন্মের সাপ। 1 সেকেন্ডের কানেকশন অনেক জন্ম বাবার সাথে থাকবে। জমা করার 1 বর্ষ অনেক বর্ষের প্রাপ্তি। সেই জন্য এই সময়ের ভ্যালু শুধু সেকেন্ডে কিংবা মিনিটে নয়, এমনকি 1 ঘন্টাও গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড হলেও গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডও হলো গুরুত্বপূর্ণ, মিনিটও হলো গুরুত্বপূর্ণ, ঘন্টাও হলো গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময় এই বিজ্ঞানের আবিষ্কারের কারণে আমরা কি সময়ের মূল্য দেই? কারণ আমাদের এই বিজ্ঞানের সম্পত্তিকে আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি, সম্বন্ধ বানিয়ে নিয়েছি। তাছাড়া এই সঙ্গমের জন্মের বিশেষ আধার সংকল্প। দেখো, তোমরা যে যোগ লাগাও, বলে থাকো মনমনা ভব, আর এটাই তোমাদের ফাউন্ডেশনের আধার। যখন যোগে বসো তখন এটাই সংকল্প, এখন বাবার কাছে যাব। মনের কাজই হলো সংকল্প করা। সংকল্প দ্বারাই স্মরণের যাত্রার অনুভূতি করো তোমরা। এক অন্যকে ভিন্ন ভিন্ন বিশেষ সংকল্প দিয়ে অভ্যাস করিয়ে থাকো, তাই না? তো সব কিছু চেক করো। সারাদিন চলতে ফিরতে কর্ম করতে করতে সম্বন্ধ এসে সময়ের গতি অমূল্য রূপে ছিল কি না? কেননা সময় অমূল্য, সংকল্প সর্বশক্তিমান বানিয়ে থাকে। সেজন্য বাবা বলছে, তো বাপদাদা বারবার বলেন, হে বাপদাদার অতি স্নেহের হৃদয়ে অধিবাসী আত্মারা, বাচ্চারা, এখন ব্যর্থ খাতা সমাপ্ত করো, সফল করো। সফল করাই সফলতা। 1 সেকেন্ড চলে গেছে এটা ভেবো না। প্রতি সেকেন্ড প্রতিটা সংকল্প সফল হয়েছে, এতটা অ্যাটেনশন নিজের উপর রাখতেই হবে। এতটুকু ফুল স্টপ লাগানোর চেকিং করো, অসতর্ক হয়েও না। বাপদাদা বলেছিলেন, আমি বুঝিনি, সময়ের ব্যাপারে ভাবিনি, সময় এত ফাস্ট যাচ্ছে, ভাবিনি চলে যাবে। তো এটা হলো অসতর্কতা। বাপদাদা সবার থেকে এখন অসাবধানতা নিয়ে নিতে চান। বাবা বলছে, অসাবধানতা হলো মায়ার দান, আর আমি তোমাদের ঈশ্বর পরমপিতা, আমি এখন তোমাদের থেকে মায়ার এই গিফট তোমাদের থেকে নিয়ে নিতে চাই। এটা শুনতে চান না যে আমি বুঝিনি, আমি ভাবিনি। বাবার প্রত্যেকটা বাচ্চা, বাবা বলছে তোমরা সিরিয়াস হও, সাবধান হও। এখন নতুন বছরও, অর্থাৎ এটা ডিসেম্বরের মুরলি 2010-এর, অর্থাৎ 2011 আগত। তো বাবা বলছে নতুন বছরও সমাগত প্রায়। তো এই নতুন বছর শুরু হওয়ার আগে সংসার থেকে অসাবধানতা, সেই সঙ্গে আলস্য বিভিন্ন রকমের হয়। বছরের বাকি সময়টুকুর মধ্যে তো সেসব সমাপ্ত করার অভ্যাস শুরু করো, এবং যখন নতুন বছর শুরু হবে তখন সাহস বজায় রেখে বাপদাদার কাছে সংকল্প করো এবং এসব বিদায় দাও। বছরের সাথে এটাও বিদায় দিয়ে দিও। বছরও গেছে, আমাদের আলবেলাপনও গেছে। দিতে পারো দিতে? যে দিতে পারবে সে হাত তোলো। তো বাবা দেখেছে সবাই হাত তুলেছে, বাহ বাচ্চারা, হাত তোলাতে তোমরা বাপদাদাকে অনেক খুশি করো। বাপদাদা দেখেছেন যে হাত তোলার রিটার্নের ব্যাপারে অনেক বাচ্চার স্মরণে থাকে, আর কেউ স্মরণ রাখতেও অসাবধান হয়ে যায়। তো বাবা বলছেন, এই বাবার সামনে বসে মুরলি শুনেছি, পর্দার সামনে মুরলি শুনেছি, হাত তুলেছি, বাপদাদার সাক্ষী আছে। এই কথাটা মনে রেখেও বাবার স্মরণে থাকা যায়, আবার কেউ অসাবধান হয়ে যায়। বাপদাদার সাথে খুব ভালো আধ্যাত্মিক বার্তালাপ করো তোমরা, হয়ে যাবে বাবা, আপনি দেখবেন এখনই হবে। বাপদাদা এমন অসতর্ক বাচ্চাদের থেকে শুনে মৃদু হেসে দেন, আর কি করবেন, আমরা যে বাচ্চা। এটা ভালো যে তোমরা ভাবো করতে হবে, তো এটা তোমরা খুব ভাবো, কিন্তু করছো কি করছো না সেটা চেকিংয়ে তখন কি বলবে, তখন অসাবধান হয়ে যাও। চেকিং করতে পারো না,
প্রতিশ্রুতি দাও কিন্তু চেকিং করো না। তো বাপদাদা শুনিয়েছেন, আর চতুর্দিকের বাচ্চারা যারা নিজের দেশে নিজের স্থান থেকে দেখতে থাকে, সেটাও স্পষ্টভাবে শোনা যায়, দেখা যায়। অর্থাৎ বাবা ইন্টারনেটের মাধ্যমে, এই প্রজেক্টরের মাধ্যমে দেশে বিদেশে তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল বিজ্ঞানের কামাল। তো দূরে বসে বসে বাপদাদার মুরলি শুনতে পারছে। তো বাপদাদার সম্মুখে আসা বাচ্চাদের এবং যারা নিজের স্থান থেকে শুনছে এবং দেখছে, সেই সব বাচ্চাকে এটাই বলেন, এখন তোমাদের পুরুষার্থে সংকল্প আর সঙ্গমের সময়কে আন্ডারলাইন করো। সংকল্প আর সময়কে আন্ডারলাইন করো। বারবার বাবা বলছেন, ভালোবাসায় তোমরা মেজরিটি বাচ্চারা পাস করেছো, ভালোবাসার আধারে নিজেদের ভালো প্রগ্রেস করেছো। এমন কোনো বাচ্চা নেই যারা বলে যে আমি বাপদাদাকে ভালোবাসি না। ভালোবাসার কারণে, বাবার ভালোবাসার রেসপন্স পাওয়ার কারণে সামনে এগিয়ে যাচ্ছ। কিন্তু বাবা মনে করেন, ভালোবাসায় যেমন তোমরা এগিয়ে চলছো, তেমনি স্মরণের সাবজেক্ট অনেক জন্মের বিকর্ম বিনাশ করতে আরও অ্যাটেনশন দাও, সময় আর সংকল্প। কেন? বিকর্ম বিনাশ হলে বাবার সাথে একসাথে ফিরে যাবে, নয়তো পিছনে পিছনে যাবে। বাবা মনে করেন যে ভালোবাসার রেসপন্স সেটাই যখন তোমাদের প্রিয় আত্মা যা করতে বলে তা অবশ্যই করতে হবে, মেনে সেটা করো। বাবা চান যে বাচ্চাদের ভালোবাসা যখন বাবার প্রতি আছে, তো তারা যেন সাথে থাকে। তো রাজধানীতেও যেন ব্রহ্মা বাবার সাথে আসে। রাজধানীতে আসা অর্থাৎ রয়্যাল ফ্যামিলিতে আসা কম কথা নয়। সিংহাসনে বসতে পারো বা না পারো, কিন্তু রয়্যাল ফ্যামিলির সাথী তো হও। বাপদাদা আগেও বলেছিলেন কিভাবে এটা তোমরা যাচাই করতে পারো। যখন থেকে তোমরা এসেছো জ্ঞানে, তোমাদের যত আয়ু তত সময় যদি তোমরা বাপদাদার হৃদয় সিংহাসনে থাকো, তাহলে যে বেশি সময় হৃদয় সিংহাসনে থেকেছে মাটিতে পা রাখেনি, সেই অনুযায়ী রয়্যাল ফ্যামিলিতে কাছে সম্বন্ধে থাকবে। বাবা গ্যারান্টি দিচ্ছেন রয়্যাল ফ্যামিলির হবে। তো যাদের ভালোবাসা থাকে তারা ভালোবাসার দায়িত্ব পালনে পিছুপা হয় না। যে হৃদয় সিংহাসনাসীন, সে দাপর কলিযুগেও সম্বন্ধে থাকবে, কাছে থাকবে। সেজন্য ভালোবাসার দায়িত্ব পালনকারী সদা হৃদয় সিংহাসনে থাকো এবং জন্ম জন্মান্তরের অধিকার নাও। সেজন্য বাপদাদা সব বাচ্চাকে ভালোবাসেন। বাবা সার্টিফিকেট দিয়েছেন যে ভালোবাসার সাবজেক্টে মেজরিটি পাস করেছে। বাকি অন্যান্য সাবজেক্টে বাবা কি দেখছেন? এখন সব সাবজেক্টে পাস করতে হবে। ধারণার সাবজেক্টে, সেবার সাবজেক্টে, জ্ঞানের সাবজেক্টে পাস করতে হবে। পাশে থাকতে হবে। প্রথমবার যে বাচ্চারা এসেছো তারা ওঠো। প্রথমবার এসেছো তো বাবা দেখছেন অর্ধেক ক্লাস তো প্রথমবার আসা অর্থাৎ নতুন বাচ্চারা ভরে গেছে। তো এসেছো, বাপদাদা আগতদের স্বাগত জানাচ্ছেন, অভিনন্দন তোমাদের। প্রথমবার আসার অভিনন্দন। যদিও লেটে এসেছো, কিন্তু তবুও টু লেটের আগে এসেছো। তো বাপদাদা তো প্রায়ই বলেন যে এখনও টু লেটের বোর্ড লাগেনি, লেট হয়েছে, কিন্তু হঠাৎ করে টু লেট বোর্ড লেগে যাবে। এখন এই অ্যাটেনশন রাখতে হবে যে অল্প সময়ের মধ্যে তীব্র পুরুষার্থী হয়ে নিজের ভবিষ্যৎ যত বাড়াতে চাও, ততটাই তীব্র পুরুষার্থের দ্বারা সামনে এগিয়ে যেতে পারো। কেননা এখন তবুও পুরুষার্থ করার মার্জিন আছে। টু লেটের বোর্ড লেগে গেলে পুরুষার্থ করার মার্জিন থাকবে না। চতুর্দিকে হই হট্টগোল, ডামাডোল বেজে যাবে। যত এগোতে চাও তত এগোতে পারো। এই দৈবী পরিবার আর বাপদাদা একসাথে তোমাদের ভাইব্রেশন দেবেন অগ্রচালিত হওয়ার জন্য। কারণ এটাও এখন তোমাদের প্রাপ্য অধিকার। এখন তোমরা এই ভাইব্রেশন যদি ক্যাচ করতে পারো, তো তোমাদের এই বিকার থেকে তোমরা মুক্ত হতে পারবে, তোমরা বিকার জয়ী আত্মা হতে পারবে। কারণ বাবা বারবার আন্ডারলাইন করছেন সময় আর সংকল্প। সেজন্য সামনে এগিয়ে যাও, সাহস বজায় রাখো। সাহস তোমাদের আর সহায়তা তো বাপদাদার।
হিম্মতে বাচ্চে মদতে বাপ। আর পরিবারের সামনেও এগো। বাবা বলছে শুধু বাবাকে চিন্তা করলে হবে না, পরমধামকে চিন্তা করলে হবে না, সত্যযুগকে চিন্তা করলে হবে না, বর্তমানের ব্রাহ্মণ পরিবারের সাথেও অ্যাডজাস্ট হতে হবে, এতেও পাশ হতে হবে। ঠিক আছে তো না? হ্যাঁ বলো আর অগ্রচালিত হও। আচ্ছা, মধুবন নিবাসীদের প্রতি, মধুবনের তোমরা তো লাকি, সংগঠনকে অল্প বিস্তর মজবুত করে সাথী বানাও, অন্য কোনো কিছুর সঙ্গে সঙ্গী তৈরি করো না। কারণ মধুবন বাবা বলছে সারা বিশ্বের কাছে এক আকর্ষণীয় স্থান। কারণ মধুবনের যারা আছে, তো যুবক বা যারা আছে সেবাধারী, তো তাদের অন্য কোনো সঙ্গ নেই, নিজের পরিবার আর বাবা। এর জন্য মধুবনের উচিত একে অপরকে তাদের সাথী বানিয়ে প্রথম নম্বর নেওয়া। নেবে তোমরা? এখন এইভাবে হাত নাড়াও। বাপদাদা এতেই খুশি। অতীতকে অতীত হতে যাও, যা কিছু হয়ে গেছে সবাই দেখেছে শুনেছে। তাছাড়া মধুবনের যারা, তাদের তো অনেক গোল্ডেন চান্স আছে, সবাই মধুবনের অন্তর্গত, তাই না? সুতরাং যারা মধুবনের, তারা যদি সবাই মিলে, তার মানে এটা নয় যে পাণ্ডব ভবন আলাদা, তো শান্তিবন আলাদা, কিন্তু অন্য কোনো স্থান আলাদা না। মধুবন মানে সবাই মিলে এক। বাবা বলছেন তো মধুবন মানে সবাই মিলে এক। তো তোমরা যারা মধুবনের, তারা মনে করছো করবে, যারা করবে তারা হাত তোলো। সবাই তুলেছে। যারা মনে করে এটা করা এমন কি বড় ব্যাপার, বাপদাদা আছেন, দাদিরা আছেন, তো বড় ব্যাপার তো নেই। দাদিরা কি মনে করো? বাপদাদা দাদিদের, অর্থাৎ প্রথম সারির দাদিদেরকে বাপদাদা প্রশ্ন করছে, তোমরা কি মনে করো? মধুবনের তোমরা তো নাম্বার 1। বাবা সবাইকে বলছেন এটা করে দেখানোর জন্য, কিন্তু সংগঠন শক্তিশালী করার জন্য। কিন্তু মধুবন তো মধুবনই। তোমরা সবাই ভাইব্রেশন দাও, কারণ বাপদাদা আর মধুবনের তোমরা এই বিশ্ব কল্যাণের জন্য তোমরা ব্রতী হয়ে যাও, ভাইব্রেশন দাও, হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, বিঘ্নের লেশ মাত্র নেই। ঠিক আছে, কিছু হয়েছে, কোনো লেনদেন করেছ, শেষ। কিছু সময় আগে যখন দাদি ছিল, তখন একবারই সবাই হাজির পাঠ পাক্কা করেছিল, না শব্দ নয়, যা কিছু হয়ে যাক জীবনে হাজি খুব ভালো। মধুবন প্রথম নম্বর যাবে। বাপদাদা মধুবনের জন্য গর্বিত হন, তাই না? প্রতিটা জনের জন্য গর্বিত। এখন মধুবন সামনে এসেছে, কিন্তু বাপদাদা সব জনকে বলেন, মিষ্টি আত্মারা, হাজির এই পাঠ সবার পাক্কা তো না? পুরস্কার তো মধুবনের নেওয়া উচিত। 1 সেকেন্ডে যা অতীত, তাকে অতীত করে ওরো। বাবা বলছে ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে তোমরা দেবতা হবে। যারা উড়ে তারা পিছনের সব কিছু ছেড়ে দেয়, কারণ যারা উড়ে তারা মাটির থেকে পা উপরে তুলে দেয়। খুব ভালো। এখন গুজরাট কোনো নবীনত্ব করুক, বাপদাদা এটা চায়। যারা দিল্লির, তাদেরকে বাপদাদা বলেছেন নবীনত্ব করো। এখন বাপদাদা সমাচার পেয়েছেন, তো বিদেশ আর দেশের ইয়ত মিলে যেটা আরম্ভ করেছ, তা তো রেজাল্ট ভালো হতে পারে। তো এখন তো ইনভেনশন শুরু করছো, কিন্তু ভারত কিংবা বিদেশ উভয় পক্ষই মিলেমিশে আরও চমৎকার করতে পারো। এখন সকল উইং এখন নিজেদের মধ্যে মিলেমিশে এখন প্রোগ্রাম তৈরি করছে। এটা বাপদাদা দেখছেন, বলছে এখন আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করো। এখন তো আরম্ভ করেছো, কিন্তু যারা দিল্লির, তারা ভালোই সাহস রেখেছে, শুরু করেছে। এখন বিশ্বে এটা যেন ছড়িয়ে যায়। তো বিদেশ আর দেশ মিলেমিশে এক ব্রাহ্মণ পরিবার হয়েছে। এখন বিশ্বের সামনে বিশ্বকেও এক বানাবে। এখন বিশ্বের সামনে বিশ্বকেও এক বানাবে। শুরু তো হয়ে গেছে, এখন মুসলিমরাও সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন এমন বড় প্রোগ্রাম বানাও যাতে প্রধান দেশগুলো থেকে আসে, আর বিশ্বে এটা প্রসিদ্ধ হোক। সবাই এক পিতার বাচ্চা, নিজেদের মধ্যে এরা ভাই বোন, ব্রাদারহুড, সিস্টারহুড।
এই আওয়াজ ছড়িয়ে পড়তে দাও। নিজেদের মধ্যে কোনো ঝগড়া, নিজেদের মধ্যে কোনো লড়াই মারামারি যেন না হয়। একই স্টেজে সব দিকের লোকের বিশেষ অনুভব হবে। প্ল্যান তো সবাই বানাচ্ছে, এখন অসীমে যাচ্ছে। সবার জানা দরকার, তখন এক একটা গডলি ফ্যামিলি সেটা প্রসিদ্ধ হবে। আর তো সবাই যারা আসছো, সেবাও করছো, সব পুরুষার্থ করছো, তাছাড়া এটা যে গডলি কার্য সেটাও দুনিয়ার জন্য প্রসিদ্ধ হয়ে যাবে। একটা ফ্যামিলি, ওয়ান গড, ওয়ান ফ্যামিলি। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদেরকে বাপদাদা এখন অভিনন্দন জ্ঞাপন করছেন। প্রতিদিন প্রতি ঘন্টা অগ্রচালিত হওয়ার অভিনন্দন তোমাদের। সময় তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা সময়ের অপেক্ষা করো না, কারণ তোমাদের রচনা হলো সময়। আর সময়ের জন্য তোমরা যদি অপেক্ষা করো, তাহলে তোমরা রচয়িতা হয়ে যদি রচনার জন্য অপেক্ষা করো, তাহলে এটা তো কোনো পুরুষার্থ নয়। তোমরা সময়কে যতটা সমীপ আনতে চাও, সমাপ্তি ততটা সমীপ আনতে পারো, কারণ তোমরা সময়কে এগিয়ে আনো, অর্থাৎ তোমাদের পুরুষার্থের সময় এগিয়ে আসবে। সময় উপস্থিত হলে প্রস্তুত হওয়া তোমরা সব ব্রাহ্মণের সংকল্প হওয়া উচিত নয়। কারণ অনেক ব্রাহ্মণ আমরা বলি দেখা যাবে, সময় এলে করব, তো কে করেছে এমন সংকল্প না করে বাবা বলছেন সময় এবং সংকল্প, এর উপর আমাদের আন্ডারলাইন করতে হবে। তোমরা সময়কে সমীপ আনো। সময় বাবাকে বলে এখন ব্রাহ্মণ আত্মারা যেন আমি সময়কে সমীপ নিয়ে আসে। প্রকৃতিও বাবাকে বলে এখন সমাপ্তিকে সমীপে নিয়ে আসতে। সময়ও বলছে, প্রকৃতিও বলছে। তো বাপদাদা কী জবাব দেবেন? বাপদাদা আমাদের কাছে চাইছেন, উত্তর চাইছেন, কারণ সময় এবং প্রকৃতি উভয়ই বাবার কাছে চাইছেন যেন সময় এগিয়ে আসে। কারণ এখন দুনিয়াতে অন্যায়, অত্যাচার, অবিচারের ভার অনেক বেড়ে গেছে, পৃথিবী আর সইতে পারছে না। কি জবাব দেবেন? সময় সমাগত প্রায়, এটা বলবেন, তোমাদের তরফে এই জবাব দেবেন। বলো কি জবাব দেবেন? এখন সমাপ্তি সমীপে নিয়ে আসা, অর্থাৎ নিজেকে সম্পূর্ণ বানানো, এটাই বাবা বলছেন যে তোমরা সম্পূর্ণ হও, তাহলে প্রকৃতি তার খেল শুরু করে দেবে। কেননা বাপদাদা একলা যাবেন না, বাচ্চাদের নিয়ে যাবেন, তোমরাও সাথে যাবে, পিছে যাবে না। তো ডেট ফিক্স করো, কত সময় পর্যন্ত। কাজ তো তোমাদের দেওয়া হয়ে থাকে, এখন নিজেদের মধ্যে পরামর্শ করে নিও বাপদাদা কী জবাব দেবেন প্রকৃতিকে। প্রকৃতি খুব উদ্গ্রীব হয়ে আছে। দুঃখী আত্মারা মনে মনে আর্তনাদ করছে, এখন বেশি করে মনসা সেবা বাড়াও, কারণ মনসা সেবার দ্বারা সকাশ দাও। বাপদাদা সকাশ দিচ্ছে, তোমরাও সকাশ দাও। তোমরা মনসা সেবা করছো, কিন্তু এটা লাগাতার বৃদ্ধির তালিকাতে আনো, বর্ধিত হওয়া দরকার, আরও বাড়াও। কেননা প্রকৃতি এবং দুঃখী আত্মারা বাবার কাছে আসে, কাতর স্বরে চিৎকার করে, তো তোমরা তাদের কিছু শান্তি ও সুখের অনুভূতি করাও। তোমরা সম্পূর্ণ হও, 1 সেকেন্ডের হলেও তারা শান্তি চায়, তাদের শান্তি দাও। কেউ ক্ষুধার্ত হলে যেমন মনে করে যে কোনো কিছু যদি সামান্য পেয়ে যায় তাহলে তার পেট ভরে যাবে, তো এখন মনসা সেবা বাড়াও। বাচ্চা সেবা তো চলেছে, তো বাপদাদা খুশি। আচ্ছা, বাপদাদা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা স্মরণে রেখো, আর অন্যদেরকে স্মরণ করিয়ে দিও, কারণ নতুন বছর আসছে। বাবা বলছেন এটা এখন আলস্য আলবেলাপন, নিজের থেকে বিদায় দাও, আর সময় আর সংকল্পকে আন্ডারলাইন করো। আচ্ছা, বাপদাদার হৃদয় সিংহাসনাসীন বাচ্চাদের বিশ্ব কল্যাণের কর্তব্যে যারা সদা অগ্রগামী, তাদেরকে বাপদাদা দৃষ্টি দিতে হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন আর অভিনন্দন জ্ঞাপন করছেন। অভিনন্দন। প্রত্যেক বাচ্চা দূরে বসেও সম্মুখে থাকার অনুভব করছে, এবং বাপদাদা সব বাচ্চাকে হৃদয়ে সমাহিত করে বাচ্চাদের সবাইকে নমস্কার বলছেন। তো এমন বাপদাদাকেও আমরা বাচ্চারা বাপদাদার প্রতি স্নেহ সমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি স্নেহ আর শক্তি রূপের ব্যালেন্সের দ্বারা সেবা করে
সফলতা মর্ত ভাব। তার অর্থ হলো এক চোখে যেমন বাবার স্নেহ আর আরেক চোখে বাবার দ্বারা প্রাপ্ত কর্তব্য সেবা সদা স্মৃতিতে থাকে, ঠিক এমনই মূর্ত হওয়ার সাথে সাথে এখন শক্তিস্বরূপ হও। স্নেহের সাথে সাথে শব্দবান এমন হতে হবে যা যে কোনো কারুর হৃদয়ে যেন বিদীর্ণ করে দিতে পারে। মা যেমন বাচ্চাকে যে কোনো শব্দে শিক্ষা দিয়ে থাকে, তো মায়ের স্নেহের কারণে সেই শব্দ রূঢ় বা কটু বোধ হয় না। তেমনি জ্ঞানের যে সত্য বিষয় আছে তা স্পষ্ট শব্দে শিক্ষা দাও, কিন্তু শব্দে যেন স্নেহ সমাহিত থাকে, তবেই সফলতা মূর্ত হয়ে যাবে। আজকে স্লোগান, সর্বশক্তিমান বাবাকে সাথী বানিয়ে নাও, তবে অনুতাপ থেকে রেহাই পাবে। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। তার অন্তর্গত বাবা বলছেন, যেমন সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে, তেমনি মাস্টার সর্বশক্তিমানের স্টেজে শক্তি ও বিশেষত্বরূপী কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ার অনুভব করো। তার জন্য আমি মাস্টার সর্বশক্তিমান বিঘ্ন বিনাশক আত্মা এই শ্রেষ্ঠ সমানের স্মৃতির সেটে স্থিত হয়ে যোগের জ্বালারূপ বানাও, তবে কোনো বিঘ্ন সামনে পর্যন্ত আসতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।